হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ তৈরি করব গার্লিক বাটার নান। একটু চেষ্টা করলেই কিন্তু আমরা হোটেল স্টাইলে তৈরি করতে পারবো। আর এই নানের সাথে বটি কাবাব, শিক কাবাব গ্রিল দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। এখন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি আটা দিয়ে তৈরি করতেছি। 1 টেবিল চামচ ইস্ট, 1 চা চামচ লবণ আর দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখানে তেল দিয়ে তৈরি করতে পারবেন, চাইলে ঘিও দিতে পারেন বা বাটারও দিতে পারেন। আমি তেল আছে, আমি তেল দিয়ে তৈরি করতেছি। তারপর খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো ময়ান দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। যেহেতু এখানে ইস্ট দিয়েছি সেজন্য হালকা কুসুম গরম জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। এরকম নরম করে তার উপরে আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে এভাবে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, অনেক বেশি ফুলে যাবে। র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন যেন বাতাস না ঢুকে ভিতরে, সেজন্য। এখন তো ঠান্ডার সময় ইস্টে অ্যাক্টিভ হতে সময় লাগে। 10 মিনিট পর ফিরে এলাম, দেখেন ডোটা কতটা অ্যাক্টিভ হয়েছে, খুব ফুলে গেছে। হাত দিয়ে এভাবে বাতাস বের করে আবারও একটু মথে নিব। মথে নেওয়ার পর যে কয়টা আমি রুটি বানাবো সে অনুযায়ী লেচি কেটে নিব। খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না, আমি মিডিয়াম করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখেন আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এরকমই সফট হবে। সফট হলে কি হবে, রুটিগুলো ফুলবে, নানগুলো ফুলবে বেশি। তারপর এভাবেই, কিছু লাগবে না, তেলও দিতে হবে না, এমনিতেই কিন্তু বেলে নিতে পারবেন। দেখেন খুব সুন্দর মতো বেলে যাচ্ছে, অনেক বেশি সফট হয়েছে। তারপর তাওয়াটা আমি আগে থেকে এখানে গরম করে রেখেছি, শুকনো তাওয়াতে দিতে হবে। এখানে কিন্তু তেল দেওয়া যাবে না বা বাটারও দেওয়া যাবে না, এখন বাটার পরে দিতে হবে। শুকনো তাওয়াতে এর পিঠো পিঠে একটু সেঁকে নিতে হবে। যখন একটু এরকম ফুলে উঠবে তখন উল্টিয়ে দিব একবার। এবার নানের উপরে বাটার দিয়ে পুরো নানের উপর ছড়িয়ে দিব। এই যে বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে পুরো নানের উপরে ছড়িয়ে দিতে হবে। এভাবে ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিব রসুন কুচি। রসুনকে আমি একদম কুচি করে নিয়েছি, নানের উপরে ছড়িয়ে দিতে হবে আবারও। তারপর কিছু ধনেপাতা দিয়ে দিতে হবে। এই তো কত সহজে তৈরি হয়ে গেল গার্লিক বাটার নান। একইভাবে কিন্তু আমি সবগুলো নান তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আমি আটা দিয়ে তৈরি করেছি। খুব সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। হাতের কাছে থাকে আমাদের কয়েকটি উপকরণে কিন্তু বাসায় এই গার্লিক নানটা তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।